প্রিয় সাংবাদিক বন্ধুগণ এবং দেশবাসী, জাতীয় নাগরিক পার্টি এনসিপির পক্ষ থেকে আপনাদেরকে শুভেচ্ছা জ্ঞাপন করছি। আমরা শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছি আমাদের হাজারো শহীদদের, যাদের রক্তের বিনিময়ে এক নতুন বাংলাদেশে 1 বছর পূর্তির পরে আমরা নতুন বাংলাদেশের স্বপ্নকে জানিয়ে দেখতে পেরেছি। একই সাথে আমাদের সকল আহত এবং এখনো যারা হাসপাতালের পেটে কাতরাচ্ছেন তাদের আরোগ্য কামনা করছি। গণঅভ্যুত্থানের 1 বছর পূর্তিতে বহুল আকাঙ্ক্ষিত জুলাই ঘোষণাপত্র পাশ করা হয়েছে। আমরা সরকারের এই উদ্যোগকে সাধুবাদ জানাই। একই সাথে জুলাই ঘোষণাপত্র তার বিতর্কিত বিষয়গুলো নিয়ে আমরা দীর্ঘ সময় পর্যালোচনা করেছি এবং কিছু বিষয় তার জুলাই ঘোষণাপত্রের মধ্যে উল্লেখ থাকতো, তাহলে এই ঘোষণাপত্র আরো পরিপূর্ণ হতে বলে আমাদের মনে হয়। সেই বিষয়গুলোই আমরা আপনাদের কাছে উপস্থাপন করব। আমরা গত বছর বিশ্ববিদ্যালয় ছাত্র আন্দোলনের উদ্যোগে জাতীয় শহীদ মিনারে একত্রিত হয়েছিলাম এবং সেখানে জুলাই ঘোষণাপত্রের বিষয়ে ছাত্র জনতার পক্ষ থেকে দাবি জানানো হয়েছিল। সরকার সময় চেয়েছিলেন, একটা দীর্ঘ সময় উদ্বেলিত হওয়ার পরেও দীর্ঘদিন আমাদের অপেক্ষা করতে হয়েছে। সে অপেক্ষার অবশেষে অবসান ঘটেছে গতবার। আমরা জুলাইয়ের যে ঘোষণাপত্র পেয়েছি তাতে জুলাইয়ের সকল শহীদদের জাতীয় বীর হিসেবে স্বীকৃতি প্রদান করা হয়েছে। জুলাইয়ের সকল আন্দোলনকারী শহীদ পরিবার, আহত সকলকে আইনি সুরক্ষা দেওয়ার কথা প্রতিশ্রুতি ব্যক্ত করা হয়েছে। এই ঘোষণাপত্রের মধ্য দিয়ে রাজনৈতিক দলগুলোর তরফে আবারও প্রতিশ্রুতি ব্যক্ত করা হয়েছে যে বাংলাদেশ একটি বৈষম্যহীন, দুর্নীতিমুক্ত, ফ্যাসিবাদ মুক্ত একটি রাষ্ট্র কাঠামো আমরা পাবো। এবং একই সাথে এই ঘোষণাপত্রের আরো পরিপূর্ণতার জন্য আমরা দীর্ঘ সময় ধরে সরকারের কাছে দাবিগুলো জানিয়ে এসেছিলাম, তার কিছু বিষয় এখানে অনুপস্থিত থেকে গেছে। আমরা যদি একেবারে শুরুর সময় থেকে খেয়াল করি, উপনিবেশ বিরোধী লড়াইয়ের কথা বলা হয়েছে, কিন্তু এই ভূখণ্ডের মানুষের উপনিবেশ বিরোধী লড়াইয়ের অন্যতম রেফারেন্স পয়েন্ট 47কে এখানে উল্লেখ করা হয়নি। আমরা মনে করি যে বাংলাদেশের এই ভূখণ্ডের এবং সার্বভৌম রাষ্ট্র পাওয়ার পেছনে 47, 71 এবং আমাদের 24-এর যে আন্দোলন, তার সকল কিছুর একটি সম্মিলন এই ঘোষণাপত্রকে আরো সমৃদ্ধ করতে পারবে। এই ঘোষণাপত্রে শহীদের সংখ্যার ব্যাপারে প্রায় 1000 শব্দবহ ব্যবহার করা হয়েছে, অথচ জাতিসংঘের রিপোর্টে 1400 জন মানুষ এই অভ্যুত্থানের সময় শহীদ হয়েছে। এই পরিসংখ্যান আমাদের সকলের জানা। সেক্ষেত্রে গত 1 বছর ধরে সরকার যে শহীদদের প্রকৃত সংখ্যা নির্ণয় করতে ব্যর্থ হয়েছে, আহতদের প্রকৃত সংখ্যা নির্ণয় করতে ব্যর্থ হয়েছে, তার একটা ছাপ আমরা এই ঘোষণাপত্রের মধ্যে দেখতে পেলাম। এই ঘোষণাপত্রে গত 16 বছর ধরে বাংলাদেশের মানুষেরা যে আন্দোলন সংগ্রামগুলোতে অবতীর্ণ হয়েছে, বিশেষত আমাদের 16 বছরের এই জার্নিতে রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ যে বিষয়গুলো জাতির কাছে আমাদের কাছে মনে হয়েছে, তার অনেকগুলো বিষয় এখানে অনুপস্থিত থেকে গেছে। পিলখানা হত্যাকাণ্ড, শাপলা গণহত্যা, জুডিশিয়াল কিলিং, ভ্যাট বিরোধী আন্দোলন, 2018 সালে কোটা সংস্কার আন্দোলন এবং নিরাপদ সড়ক আন্দোলন, আপনার ভারতের হত্যার বিরুদ্ধে, আগ্রাসন বিরোধী আন্দোলন, মোদী বিরোধী আন্দোলনের কথা এই ঘোষণাপত্রে উল্লেখ থাকলে ঘোষণাপত্র পরিপূর্ণ হতে পারত। আমরা মনে করি যে গত 16 বছর ধরে বাংলাদেশের মানুষেরা আরো অসংখ্য আন্দোলন
কিন্তু ইতিহাসের এই পর্বে যে ঘটনাগুলো আমাদের জাতীয় জীবনে দীর্ঘমেয়াদী ছাপ রেখে গেছে, সেই ঘটনাগুলো উল্লেখ করা আমাদের জাতির জন্য গর্বের বিষয় হতে পারত। একই সাথে আমরা ঘোষণাপত্রের মধ্য দিয়ে আমাদের সংগ্রামগুলো আরো ঐতিহাসিক স্বীকৃতি সুনির্দিষ্টভাবে অর্জন করতে সক্ষম হতাম। সব থেকে গুরুত্বপূর্ণ যে বিষয়টা আমাদের কাছে মনে হয়েছে, এই ঘোষণাপত্রের 25 এবং 27 নম্বর পয়েন্টে আয়োজিত নির্বাচনের মধ্য দিয়ে নির্বাচিত সরকারের সংস্কারকৃত সংবিধানে তফসিলে এই ঘোষণাপত্রকে উল্লেখ করার কথা বলা হয়েছে। আমরা জাতীয় নাগরিক পার্টি এনসিপি দীর্ঘ সময় ধরে বাংলাদেশে একটি নতুন সংবিধানের দাবি জানিয়ে আসছে। সেই লক্ষ্যে গণপরিষদ নির্বাচনের মধ্য দিয়ে নতুন সংবিধান পুনর্লিখনের দাবি আমরা সরকারের কাছে করে এসেছি। ঐক্যমত্য কমিশনে রাজনৈতিক দলগুলোর মধ্যে সংস্কারের বিভিন্ন বিষয়বস্তুতে ঐক্যমত্য তৈরি হয়েছে, কিন্তু এখনো পর্যন্ত সেখানে বাস্তবায়নের পথ কি হবে তা নিয়ে আলোচনা করা হয়নি। সেক্ষেত্রে যখন এই ঘোষণাপত্রকে পরবর্তী সংস্কারযুক্ত সংবিধানের উপর ছেড়ে দেওয়া হয়, স্বভাবতই আমরা যে নতুন সংবিধানের দাবি জানিয়েছি, গণপরিষদের কথা বলেছি, সংবিধানের অন্তর্ভুক্তির কথা বলেছি, সেই প্রক্রিয়াকে পাশ কাটিয়ে যাওয়া হয়। আমরা এখনো দাবি জানাই যে বাংলাদেশে যে নতুন রাজনৈতিক জনগোষ্ঠীর আবির্ভাব ঘটেছে, তাদের অভিপ্রায়কে ধারণ করতে একটি নতুন সংবিধানই আমাদের জন্য সমাধান। এবং সেই নতুন সংবিধান প্রস্তাবনার মধ্যে জুলাইয়ের ঘোষণাপত্রকে অন্তর্ভুক্ত করার দাবি আমরা জানাই। একই সাথে ঐক্যমত্য কমিশনে জুলাই সনদ কার্যকরের পন্থা হিসেবে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনার কথা বলা হয়েছে। আমরা দেশবাসীর কাছে এর পূর্বে খোলাসা করে বলতে চাই যে জুলাই সনদে যে সংস্কারগুলোর বিষয়ে রাজনৈতিক দলগুলোর ঐক্যমত্য তৈরি হয়েছে এবং কমিশন সিদ্ধান্ত গ্রহণ করেছে, সেই সব সংস্কারের বিষয়বস্তুকে অন্তর্বর্তীকালীন সরকারের সময়কাল থেকেই বাস্তবায়ন করতে হবে। লিগ্যাল ফ্রেমওয়ার্ক অর্ডার এরকম করে এটাকে কার্যকর করতে হবে এবং এই জুলাই সনদ এবং ঘোষণাপত্রের কার্যকারিতার ভিত্তিতে সামনের নির্বাচন অনুষ্ঠিত হতে হবে। প্রিয় সাংবাদিক বন্ধুগণ, আমরা দীর্ঘ সময় ধরে বাংলাদেশের মানুষেরা গুম, খুন, আইনানুগ নির্যাতন, অত্যাচার, বিচার বহির্ভূত হত্যাকাণ্ড, দুর্নীতি, অপশাসন, ফেসিবাদের চাকা বলে আমরা পিষ্ট হয়েছি। সেই নতুন বাংলাদেশকে আমরা নতুন করে গড়তে হলে বাংলাদেশের সকল রাজনৈতিক শক্তিকে, বাংলাদেশের মানুষেরা যে আকাঙ্ক্ষার ভিত্তিতে 24-এর গণঅভ্যুত্থানে সামিল হয়েছিলেন, একজন রিক্সা চালক, একজন শ্রমিক মজুর, একজন কিশোর, তরুণ, শিশু, নারী, তাদের সকলের মনের যে চাওয়া, সেই বাংলাদেশ আমরা বারবার ব্যক্ত করেছি যে ডিসেম্বর থেকে জুনের মধ্যে সরকার যে সময়সীমার মধ্যে নির্বাচন আয়োজন করতে চায় তাতে আমাদের আপত্তির কোনো জায়গা নেই, কিন্তু নির্বাচন আয়োজনের পূর্বে সরকারের অবশ্য মাননীয় কিছু কর্তব্যের জায়গা রয়েছে। এ সরকার গণহত্যাকারীদের বিচার করা এবং রাষ্ট্র কাঠামোর গুণগত পরিবর্তনের জন্য সংস্কারের ম্যান্ডেট নিয়ে সরকারের যাত্রা শুরু হয়েছে। অতএব নির্বাচনের পূর্বে বিস্তারকে দৃশ্যমান করা এবং সংস্কারকে বাস্তবায়ন করা এ সরকারের অবশ্য কর্তব্য। একই সাথে
নির্বাচনের পূর্বেই মাঠ প্রশাসনের নিরপেক্ষতা নিশ্চিত করা এবং লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত করা অবশ্যই সরকারকে আমাদের কাছে প্রতিশ্রুতি ব্যক্ত করতে হবে এবং নির্বাচনের পূর্বেই সংস্কার বিচারকে দৃশ্যমান করা, মাঠ প্রশাসনের নিরপেক্ষতা নিশ্চিত করা, লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত করার নিশ্চয়তা আমাদেরকে দিতে হবে। সাংবাদিক বন্ধুগণ, আমরা এই জুলাই ঘোষণাপত্রে যে প্রতিশ্রুতিগুলো ব্যক্ত করেছি সেগুলো যেন বাংলাদেশে অবশ্যই বাস্তবায়িত হয়, সেই সম্ভব যেন বাংলাদেশের সকল রাজনৈতিক দল এবং বাংলাদেশের সকল মানুষের পক্ষ থেকে বারংবার উপকৃত হতে থাকে। 24 জুলাই অভ্যুত্থান বাংলাদেশে যে নতুন দিগন্তের সূচনা করেছে সেটা যেন যুগ যুগান্তরে আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে অনুপ্রাণিত করতে পারে, এই আশাবাদ আমরা ব্যক্ত করছি। ধন্যবাদ সকলকে।